আজকে আমি তোমাদের এই অ্যান্টিক পিসটার সাথে দেখা করাবো। আজকের ব্লগটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, তো তোমরা কন্টিনিউ করতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, আমি সাদ্দাম আর আজকের ব্লগটা আমি শুরু করে ফেললাম। আর আমি আর হাসিম ভাই মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, উপরে আকাশে মেঘলা হয়েছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সত্যি অসাম লাগছিল গাইস। আর ফাইনালি অনেক জোরে বৃষ্টি চলে এলো, আমরা একটু ভিজেও গেলাম। তাই একটি জুসোলাকে দেখতে পেয়ে গেলাম, আর দেখতে পেয়ে মনে পড়ে গেল দিনকাল যা গরম যাচ্ছে, একটু জুস খেয়ে নিজের মনটাকে ঠান্ডা করে নেওয়া যায়। পরে চলে এলাম আমরা টুকরাপাট্টি মেডিয়াপুরে। যে তোমরা তো জানো ঈদের সময় এখানে মারপিট হয়। এখন দেখো একটাও দোকানে একটাও কাস্টমার নেই। চাইনিজ, জাপানিজ, কোরিয়ান যদি সব ধরনের কাপড় যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি করে চলে যাও টুকরোপটি এস আলী ভাইয়ের কাছে। ইনশাআল্লাহ কম দামে ভালো জিনিস পেয়ে যাবে। তারপরে যদি সেলাই করাতে হয় তাহলে চলে যাও শামস ভাইয়ের টেলারে, ওটাও আছে টুকরোপটিতে। তারপরে এই বাচ্চাটাকে তোমরা দেখতে পেয়ে যাবে, এর নাম হচ্ছে আনাস, আর অনেকই কিউট। তারপরে আমি আর হাসিম ভাই বেরিয়ে পড়লাম। এবার যাওয়া যাক বাড়িতে। তারপরে ফাইনালি আমরা টার্ফে যাবো। এবার চলো বেরিয়ে পড়লাম আমরা টার্ফের উদ্দেশ্যে। আর ফাইনালি আমরা টার্ফে পৌঁছে গেলাম। আর এখানে এসে আমরা অনেক এনজয় করছিলাম। কত দুঃখের কথা না, আগে ছিল মাঠ, আমরা কোনোদিন খেলতে যেতাম না। আর এখন অবস্থা এরম হয়ে গেছে, পয়সা দিয়ে মাঠে খেলতে যেতে হচ্ছে। কি অবস্থা গাইজ আমাদের। এই ব্লগের সবথেকে সেরা ছিল এই পার্টটা। জাস্ট রোহান ভাই দৌড়ুনিটা দেখো, কে এমন দৌড়োয় ভাই, আমায় কমেন্ট করে বলো তোমরা। তো হয়ে যায় সব থেকে কঠিন টাইম হচ্ছে এইটাই, পয়সা তোলাটা। এত ডেঞ্জারাস জিনিস কি বলবো গাই, পয়সা তুলতে তুলতেই 1 ঘন্টা লেগে যায়। তারপরে আমরা অনেক হ্যাপিয়ে গিয়েছিলাম, তোমরা আমাদের মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো। আমাদের একটা কথা বলি, হাওড়া জেলার এই আবনির অপোজিটের টার্ফটায় কেউ আসো না, ব্যবহার একদম ফালতু, আগের থেকে আরো ব্যবহার খারাপ হয়ে গেছে। তো গাইস টাটা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু।